স্যার এই চা খাবেন না, এই চাতে বিষ। কি এই কি হয়েছে? তোমার চা খাওয়া কি শেষ নাকি? এই তো তুমি যখন ফোনে ব্যস্ত ছিলে তখনই খেয়ে ফেলছি। এটা তুমি কি বলতেছো? আমি আরো এত সুন্দর করে ছাটা বানাইলাম, দুজনে একসঙ্গে খাবো, আর তুমি আমার আগে খেয়ে ফেললা। হ্যাঁ খেয়ে ফেললাম, তুমি তো ফোনে ব্যস্ত, আর এইদিকে আমার অফিসের সুইটি, আমার এরকম লাগছে কেন? মাথাটা ঘুরাচ্ছে, ভাল লাগছে না। এই 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 তোমার কি হয়েছে? এই এই হ্যাঁ, যাক আফত বিদায় হয়ে গেছে গা, আমি ঝামেলা মুক্ত। আঙ্কেল উঠেন। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে কাজটা করার জন্য, আপনি কি করলেন? না করে দিলেন। দেখেন আমার কাজটা আমিই করছি, আর কেউ লাগে নাই। এখন শুনেন, একটু পরেই ওর বোন চলে আসবে। ওর বোন যদি চলে আসে তাহলে তো আমাদের সমস্যা হবে, তার আগেই লাশটা সরাতে হবে। আসেন। ম্যাডাম, তার আগে আমাকে একটা কথা বলেন তো। স্যার তো আপনাকে খুব ভালোবাসতো, আপনি যখন যা চাইতেন সব স্যার আপনাকে দিত, আর সামান্য এই বাড়ি আর এই সয় সম্পত্তির জন্য স্যারের সঙ্গে আপনি এই কাজটি কেমনে করলেন? এই শুন, আমি তোকে বলছি না এত ফাঁকনামি করতে, আমাকে তো জ্ঞান দিতে আসবি না। আমি তোকে বলছি লাশটা সরাইতে, এই লাশটা আগে সরা। আয়। এই স্যার আমারে, তুমি মরো নাই? আমি মরি নাই। শোন, এতক্ষণ যাবত এইখানে যা কিছু করছস সব কিছু আমি দেখছি, সব কিছু আমি শুনছি। সমস্ত প্ল্যান আমার কাছে পানির মতো একদম ক্লিয়ার হয়ে গেছে। তুই আমার সাথে কি করেছিস সেগুলো। আরে এটা তুমি কি বলতেছো? আমি তো তোমাকে যত্ন করে শুধু খালি ছাই খাওয়াইলাম, আমি কিছু করি নাই। বিশ্বাস করো আমি কিছু করি নাই। এই আবার আমারও মিথ্যা কথা বলছিস তাই না? তুই আমাকে যত্ন করে চা বানিয়ে দিয়েছিস, ওই চাটার ভিতরেই তো সমস্যা। না না, ছার ভিতরে কোনো সমস্যা নাই, বিশ্বাস করো। ম্যাডাম, আমি স্যারকে সবকিছু বলে দিয়েছি, আপনি যা যা করেছেন এবং যা যা কিছু আমাকে করতে বলেছিলেন সবকিছু আমি জানাই দিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, তুই এসব কি বলতেছস? আমি তো তোকে কোনো কিছু করতে বলি নাই, আর তুই না আমার দলে ছিলি, তাহলে এসব উল্টা পাল্টা কি কথা বলতেছিস তোর স্যারকে? শুনো, আমি তোমার সাথেও কোনো কিছু মিশাই নাই, ও মিথ্যা কথা বলতেছে, আমি এসব কোনো কিছুই করি নাই। ঠিক আছে স্যার, ম্যাডাম যখন বলতেছে আমি এত বড় মিথ্যা কথা বলতেছি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আমাকে 1 মিনিট সময় দেন স্যার। স্যার, এই লন চা, আর এই চাটা ম্যাডামকে খাইতে বলেন। আচ্ছা ঠিক আছে, এই তুমি এক কাজ করো, এই চাটা তুমি খাও। না না না, এই চা আমি কেন খাইতে যাবো? এ চা মগে ছিল, আমি এই চা খাবো না। না না এই চা মগে থাকুক আর যেখানে থাকুক, এই চাটা খাও। না 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 না, আমি চা খাইতে পারবো না। সমস্যা কোথায়? তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাবো, কোনো সমস্যা নাই, খাও। না না না, এই চা খাওয়া যাবে না। কেন চা খাওয়া যাবে না? খাও বলছি, খাও, খাও বলছি। না না না, চা বিষ আছে। চায়ের বিষ আছে মানে? কি বলছো তুমি এসব? এই চায়ের ভিতরে বিষ মিশিয়ে আমাকে খাওয়াতে চাইছিলা তাই না? আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার ঘর সমস্ত কিছু লুপে নেওয়ার জন্যে আমাকে চায়ের ভিতরে বিষ মিশিয়ে তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে, আর এই প্রস্তাবটা দিয়েছিলে আফতাব কাকাকে, আর সমস্ত প্ল্যান তোমার আজকে ফাঁস হয়ে গেছে। তুমি কি না আমার সাথে সংসার করো? তুমি আজকে আমাকে মেরে ফেলতে চাইছিলা, কেন মারতে চাইছিলে সেটা বলো। শুনো, তোমার ছেলে মেয়ে আছে, তোমার ছেলে মেয়ে থাকায় সত্ত্বেও তুমি তোমার বোনকে অর্ধেক সম্পত্তি লিখে দিতে চাইতেছো। আমি এটা সহ্য করতে পারতেছি না, কারণ তোমার ছেলে আছে, মেয়ে আছে, তোমার বোনকে কেন অর্ধেক সম্পত্তি লিখে দিতে হয়? এই জন্য আমি প্ল্যান করছি তোমাকে মেরে ফেলা, যাতে সম্পত্তি লিখে না দিতে পারো। তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো তাই না? আর তুমি আমাকে বলছিলে না আমার বোনকে সম্পত্তি কেন লিখে দিতে হয়? আমার বাবা আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল, কি অপরাধে জানো? আমার বোন একটি ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে চলে গিয়েছিল, সেই অপরাধে। আর আমি চাইনি আমার বাবা যে অপরাধটা করেছে সেই অপরাধটা করতে। আমি চেয়েছি তার পাওনা সম্পত্তি বুঝিয়ে দিতে,
আমি চেয়েছি তার অধিকার ফিরিয়ে দিতে। আমি আমার অর্ধেক সম্পত্তি লিখে দিতে চাই নাই, সে যতটুকু পাবে ততটুকুই লিখে দিতে চাইছিলাম। আর সেই জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে। শোনো, আর যাই হোক, তোমার মতো মহিলার সাথে সংসার করা যায় না। তুমি একটা বিপজ্জনক মহিলা, আর এই বিপজ্জনক মহিলার সাথে কখনোই সংসার করা যায় না। তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। শোনা, আমার ভুল হয়ে গেছে গা। এরকম কাজ আমি আর কখনো করব না। বিশ্বাস করে আমি বুঝতে পারি নাই। এই ভুলের কখনোই ক্ষমা হয় না, যে তার নিজের স্বামীকে সম্পত্তির লুয়ে মেরে ফেলতে চায়। তুমি যাও, এখনই চলে যাও, যাও বলছি। কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার জীবনটা আজকে বাঁচিয়েছেন।